আজকে অনেকগুলো দিন পর মনে হলো একটু মন খুলে হাসি। আমার জীবন থেকে হাসিটাই যেন কেমন কোথায় একটা হারিয়ে গিয়েছিল পুরো। আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে দেখলে নিজেকেই চিনতে পারতাম না যে এটা কি সত্যি আমি, মানে যেই আমিটা এত মন খোলা ছিল, সারাদিন হাসি মজা আনন্দ করে সবার সাথে কাটাতো, সেই মেয়েটা কি সত্যিই আমি এত চুপচাপ? সেই জন্যই মনকে ঠিক একটু একটু করে অনেক দিন ধরে বোঝালাম যে এবার একটু নর্মাল লাইফে ফেরা উচিত আমার। জীবন যখন আমাকে আরও একটা নতুন সুযোগ দিয়েছে, নতুন জীবন দিয়েছে, তাহলে সেটাকে আমি কেন নতুন করে বাঁচবো না? আগের অতীত যতই খারাপ হোক না কেন, অতীতকে ধরে আমি তো সারা জীবন চলতে পারবো না। অতীতকে ভুলে আমাকে ভবিষ্যৎ নিয়ে চলতে হবে। সেই জন্যই আজ প্রায় 1.5 থেকে 2 মাস পর আমি মাকে বললাম যে তুমি আমাকে একটু ধরে ধরে বাইরে নিয়ে চলো। মা আমাকে রান্নাঘরে নিয়ে এসেছিল। দেন আমি মায়ের কাছে আবদার করি, মা আজকে তুমি আমাকে বিরিয়ানি করে খাওয়াবে। এতদিন তো আমিই বানাতাম, হ্যাঁ তুমিই সবটা করে দিতে, কিন্তু মেন আশরাফ আমিই ছিলাম। কিন্তু অনেক দিন ধরে বাড়ির বানানো বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তুমি করে খাওয়াবে। মায়ের দায়িত্ব এখন 10 গুণ বেড়ে গেছে। বাড়ির সমস্ত কাজ নিজে হাতে করা, রান্না বান্না, ঘর দোর পরিষ্কার করা, সমস্ত কিছু করে সোহাগের সমস্ত খাওয়া, 3 বেলা 4 বেলা খাওয়ার সমস্তটা নিজে হাতে করে, আমার সমস্তটা নিজের হাতে করে, আমার বোন সবারটা নিজে হাতে করতে করতে মায়ের কাছে কোনো কিছু আবদার করতে নিজেরই কেমন যেন একটা কষ্ট। শুধু মনে হয় এই মানুষটা তো কম করছে না আমাদের জন্য, তার তো কোনো স্বার্থ নেই, এই মানুষটাকে দিয়ে আর কত করানো যায়। মায়েরা সন্তানদের জন্য অনেক কিছু করতে পারে, সেটা আমি কেন সবাই জানে। আমার চোখে দেখা তুমিই প্রথম একজন যাকে দেখলাম দুটো হাতে, নিজের এত শরীর খারাপ, নিজে দাঁড়াতে না পারা সত্ত্বেও এত কষ্ট করে সমস্তটা সামলে নিয়ে যাওয়া। অ্যাক্সিডেন্টের পরের থেকে যেহেতু আমার ডান হাতটা আর কোনো রকম কোনো কিছু সেরকম কাজ হয় না, তো সেই কারণে আমি নিজের হাতেও আর কখনো এই এতগুলো দিন খেতে পারিনি নিজের হাতে। বেশিরভাগ সময়ই মা খাইয়ে দিয়েছে, আর হসপিটালের পুরো টাইমটা ধরে বর খাইয়ে দিয়েছে, বাবা খাইয়ে দিয়েছে। এই 3 জন মানুষ 3 বেলা করে আমাকে খাইয়ে দিত নিজের হাতে। তবে যদি আমি সুস্থ থাকতাম, সুস্থ অবস্থায় যদি তারা আমাকে খাইয়ে দিত, তবে সেই খাওয়ার স্বাদটা মনে হয় একটু বেশিই ভালো লাগতো। তবে যেহেতু আমার এই অবস্থায় আমাকে সবাই খাইয়ে দিচ্ছে, নিজেকে যেন খুব খুব কি বলবো, খুব অসহায় একটু বেশিই লাগছে। খাবারগুলো আর আগের মতো তৃপ্তি করে খেতে পারি। মনের মধ্যে সবসময় একটাই চিন্তা হয়, আমি আবার নিজের হাতে খেতে পারবো তো, কবে পারবো। এই বিরিয়ানিটা হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি হবে, সেই কারণে তোমাদের দাদাভাই হচ্ছে লেগ পিস নিয়ে এসেছিল। আজকে শুধুমাত্র লেগ পিস দিয়েই বিরিয়ানিটা রান্না হবে। আর তার সাথে হচ্ছে মাসিও এসেছিল। আমার এই অবস্থায় প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন করে ও আসেই আমার কাছে, মানে আমাদের বাড়িতে আসে আমাকে দেখতে, আমাদের সাথে একটু সময় কাটাতে। আমি যদি সুস্থ থাকতাম তাহলে হয়তো ওর এই কাজগুলো আমিই করতাম। আর রান্না, কোনো কিছু স্পেশাল রান্না বাড়িতে হলে বরাবরই আমার খুব ভালো লাগে মাকে একটু কাজে সাহায্য করা, মানে স্পেশাল রান্নাগুলো একটু বেশি ভালো লাগে। সমস্ত কিছু কাটাকুটি বাটা, এগুলো সমস্ত কিছু করা, স্যালাড প্রিপেয়ার করা, তারপরে নানান ধরনের রায়তা, এরকম টাইপের, মানে একটা খাবারকে যতটা সুন্দর করে সার্ভ করা যায় সেই রকম চেষ্টাগুলো আমি সবসময় করি। কিন্তু এখন তার কোনো উপায় নেই, আমার শুধু বসে বসে দেখা ছাড়া আর কিছুই করতে পারবো না। তাই সোহাগ মামাকে আমার বাবা আর সোহাগের পাপা দুজনে মিলে সামলাচ্ছে, আর এদিকে কিচেনে হচ্ছে আমি, মা আর মাসি 3 জনে মিলে এখানে রান্নার সমস্ত কিছু জোগাড় যন্ত্র, মানে আমি দেখছিলাম, ওরা করছি। মা এই প্রথমবার নিজের হাতে চিকেন বিরিয়ানি করলো, মানে পুরোটা নিজের একা হাতে করেছে, মা আর মাসি দুজনে মিলে। আমি তো এবার হাত লাগাই। আসলে জানো তো, আমাদের যখন সমস্ত কিছু পরিপূর্ণ থাকে, আমরা তখন সেই জিনিসগুলোর মর্ম অতটাও বুঝতে পারি না, যতটা সেই জিনিসটা যখন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমাদের জীবন থেকে চলে যায়, তখন যতটা আমরা ফিল করতে পারি সেই জিনিসটার মর্মটা, থাকাকালীন কিন্তু অতটাও আমরা ফিল করতে পারি। তাই প্রতিটা মুহূর্তে যখন আমার সকালে ঘুম থেকে ওঠার পর আমাকে বর, মা সবাই মিলে ব্রাশ করিয়ে দিচ্ছে, বেডের ওপর বসেই হাত মুখ সমস্তটা ধুয়ে দিচ্ছে, 3 বেলা করে খাইয়ে দিচ্ছে, স্নান করিয়ে দিচ্ছে বেডে শুয়ে শুয়ে, তখন শুধু একটাই কথা মনে হচ্ছে, যখন নর্মাল লাইফ লিড করতাম এই জিনিসগুলো যে এতটা মর্ম, মানে হয়তো এই অবস্থা না হলে বুঝতেই পারতাম না যে শরীরের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা সময় কতটা মূল্যবান। এখানে দেখো মা হচ্ছে চিকেনটা প্রায় রান্না করা হয়ে গেছে, মানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে।
দেন এখানে চিকেনের লেগ পিসগুলো সমস্তটাই দিয়ে দিয়েছিল। যেহেতু আজকে শুধুই চিকেন, মানে শুধু চিকেন বিরিয়ানি হবে, তাই একটু বেশি করেই করা হয়েছিল। কারণ একটু বেশি করা হলে রাতের দিকে আমাদের দুপুরের খাবার খেতে ভালো লাগে না। তবে চিকেন, মাটন, বিরিয়ানি এই সমস্ত কিছু রান্না হলে দুপুরে খাওয়ার পরেও রাতে দুই মাম্মামদের খেতে খুব ভালো লাগে। তো সেই কারণে একটু বেশি করেই আনা হয়েছিল, দেখতেই পাচ্ছ। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের আজকের নতুন শেফ। আসলে মাসির মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ টেনশনে ছিল, মানে খুব নার্ভাস ছিল, ঠিক আছে। কারণ আমার মা এতটা মানে সমস্ত দিকে পরিপূর্ণভাবে একদম ফিটফাট হয়ে সমস্ত কাজকর্ম করে। তো সেই কারণে মায়ের কাজের মধ্যে যে কেউ গেলে, মানে আমি ছাড়া যে কেউ আসলে সেই কাজের মধ্যে যদি কাজ করে, তার একটু টেনশনেই থাকে যে দিদির মতো ঠিকঠাক হবে তো, মানে আমার মায়ের মতো সেম টু সেম করতে পারবো তো। তো এই জন্যই ও একটু ঘাবড়ে গিয়েছিল, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে তো চিকেনটা প্রায় অনেকটাই হয়ে গেছে, আর 30% মতো হওয়া বাকি রয়েছে। দইটা দিয়ে এবার হচ্ছে একটু ঢেকে রেখে দেবো, তাহলেই হয়ে যায়। আমি এখন শুধুমাত্র দর্শক হিসেবেই এখানে বসে আছি। অনেকদিন পর ফোনের ক্যামেরাটা খুলে একটু নিজের মুখটা দেখলাম বেশ পরিবর্তন এসেছে। 15 দিন করে প্রায় 1 মাসের ওপরে হাসপাতালে কাটাতে হয়েছে আমার। তার সাথে রয়েছে 3টে ভীষণ বড় বড় অপারেশন, যার কারণে এত হাই পাওয়ারের মেডিসিন, তারপরে অ্যান্টিবায়োটিক এত কিছু চলেছে, যার কারণে আমার ওয়েট তো প্রচুর গেইন হয়েছে। মুখ চুখ পুরো ফুলে রয়েছে, হাত পা সমস্ত কিছু ফুলে রয়েছে। আমি মাসিকে বললাম, যেহেতু আমি প্রসেসটা পুরোটাই জানি, আমি এর আগেও করেছি, আমি মাসিকে বললাম ওদিকে চিকেনটা কষতে থাকুক, তুই এখানে খোয়া ক্ষীরটা প্রিপেয়ার করে নে, তারপরে দুধের সাথে মিক্সড করে আর যেই সমস্ত জলগুলো রেডি করতে হবে, গোলাপ জল, কেওড়া জল, সমস্ত কিছুই তুই এই সাইডটাই রেডি করে। এখানে হচ্ছে আমাদের চিকেনটা রান্না হয়ে গেছে। চিকেনটার কালারটা ভীষণ সুন্দর এসেছে, জানি না ফোনে তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমরা সামনে থেকে যখন দেখছিলাম ভীষণ সুন্দর একটা কালার এসেছে। আর তার সাথে সাথে হচ্ছে টেস্টটাও ভীষণ ভালো এসেছে। আর চিকেনটা যখন নামানো হলো, চিকেন লেগ পিসগুলো, সেই গন্ধে কিন্তু আমার ছোট্ট মেয়েটা আমার পাশে এসেই হাজির হয়ে দাঁড়িয়েছিল যে মাম্মা চিকেন লেগ পিস খাবো। তারপরে হচ্ছে আমি মাসিকে বললাম যে কিভাবে সুন্দর করে লেয়ারিং করতে হয়, কিভাবে সাজাতে হয়। যদিও প্রচণ্ড পরিমাণেই নার্ভাস ফিল করছিল, ওর মানে হাত কাঁপছিল এই রকমের, মানে ঠিকঠাক করতে পারবে কিনা এই রকম একটা ভয় থাকেই, মানে অন্য কারোর বাড়িতে গিয়ে রান্না করলে আর কি। তো যাই হোক, তারপরে মাসি একদম ফার্স্ট লেয়ারিংটা নিচের দিয়ে দিয়েছে, আমি একটু একটু করে বলছিলাম। আর তারপরে রাইসের যে লেয়ারটা, সেটা হচ্ছে আমি বললাম মাকে যে তুমি দিয়ে দাও, ও ভয় পাচ্ছে তো, মানে ও কখনো এর আগে কখনো করেনি, সেই কারণে ফার্স্ট টাইম হলে যেরকম নার্ভাস ফিল হয় আর কি, সেই রকমই একটা নার্ভাস ফিল হচ্ছিল। তোমরা শুধু ওর মুখটা দেখো, ওর মুখটা দেখলেই বুঝতে পারবে। দিয়ে আমি মাকে বলাতে মা হচ্ছে তারপরে ভাতের যে লেয়ারটা সেটা কমপ্লিট করে বিরিয়ানিটাকে হচ্ছে দমে বসিয়ে দিয়েছিল। জানো তো, আমার এই রকম অ্যাক্সিডেন্টের পর থেকে তোমরা অনেকে আছো যারা আমাকে চেনো না, জানো না, আমার সাথে কখনো কথাও হয়নি, শুধু আমার ভিডিও দেখেছো, দেখে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। সেই ভালোবাসাতে প্রত্যেকটা মানুষে এত খোঁজ নিয়েছো, আমার আত্মীয় স্বজন, আমার রক্তের সম্পর্ক না হয়েও এত মানুষ এত খোঁজ নিয়েছে, এত প্রে করেছে, সবাই মাকে সাজেস্ট করেছে, এই ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করছি, এই সেই আরও অনেক কিছু। সত্যি এই কথাগুলো যখন আমি মায়ের কাছ থেকে শুনছিলাম, আমার এত ভালো লাগছিল, বলার মতো না। আমি শুধু একটাই কথা ভাবছিলাম, দেখো আমাদের মানুষের জীবনটা কতটা জটিল। আমাদের যারা আত্মীয় পরিজন হয়, যারা রক্তের সম্পর্কের হয় বেশিরভাগই, তারাই কিনা নিজেরা, মানে আপনজনেরাই আপনজনের ক্ষতি চায়, ক্ষতি করে, খারাপটা বলে। কিন্তু তোমরা আমার রক্তের সম্পর্কে না হয়েও, আমার চেনা কেউ না হয়েও, আমার মানে আপনজনের থেকেও বেশি আমার খোঁজ নিয়েছো। আমি এত বড় হয়েছি, জীবনে আজ পর্যন্ত কোনো দিনও কারোর কাছ থেকে হাত পেতে একটা টাকাও সাহায্য নিইনি, জানো। হ্যাঁ, সাহায্য করিনি এমন না, সাহায্য করেছি, কিন্তু আজ পর্যন্ত টাকা পয়সা দিয়ে হোক বা কোনো রকম কোনো কিছু দিয়ে কারোর থেকে সাহায্য চাইনি। শুধু চেয়েছি যে মানুষ আমাকে ভালোবাসুক, শুধু তাহলেই হবে, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু মানুষ দেখো মানে কতটা কীরকম কী হয় আর কি, মানে সমস্ত কিছুর পরেও কতটা বেইমানি করে। যাই হোক, আমাদের কথা বলতে বলতে দেখো বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে দম দেওয়া, আর এখন সার্ভ করা হবে। বিরিয়ানিটার টেস্টটা খুব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর সব থেকে বড় কথা, বাড়ির বিরিয়ানি করলে না, মানে বাড়িতে বিরিয়ানি রান্না করলে মন ভরে খাওয়া যায়। হ্যাঁ, হয়তো দোকানের মতো একদম প্রপার হয় না, কিন্তু যেটুকু খাওয়া যায়
মানে খুব মন ভরে শান্তি করে খাওয়া যায়, অনেকটা বেশিও খাওয়া যায়, খুব ভালো। আর এদিকে দেখো আমরা তো সবাই বসে পড়েছি খাওয়ার জন্য, আর বিরিয়ানির হাঁড়িটা যখন খোলা হয়েছে সবার প্রথমে কিন্তু সব থেকে ছোট্ট বিরিয়ানি লাভার কিন্তু হাঁড়ির সামনেই একদম বসে পড়েছে, একদম হাত পা ছড়িয়ে। আমার মেয়ে কিন্তু বিরিয়ানি রান্না হওয়ার অনেক আগে থেকেই বিরিয়ানি করে পুরো মাথা খারাপ করে দিচ্ছিল কখন রান্না হবে আর ও খাবে। তো এখানে হচ্ছে ওপরের থেকে যে সাদা রাইসটা থাকে, সেই সাদা মানে গ্রেভি কম থাকে, সেই রাইসটা দিয়ে আর একটা লেগ পিস দিয়ে মাম্মাকে দেওয়া হয়েছিল। মাম্মা দেখো কি সুন্দর করে মানে হাত পা ছড়িয়ে কতটা আনন্দ করে খাচ্ছে। যদিও আমরা ওকে একটু একটু করে এইভাবে প্লেটে একা একা খেতে দিই, কারণ ও একটু একটু করে তাহলে খাওয়াও শিখবে আর ওর ভালোও লাগবে, একা খেতে ভালো লাগবে। আর চিকেন মাটন এগুলো ওর ভীষণ ফেভারিট। উলি বাবালে উলি বাবালে উলি বাবালে, সোহাগ কিন্তু একা হাতে খাওয়া শিখে গেছে, বলো মা ভালোই। চামচটা না এরকম করে এনে গোলটাকে এরকম করে ফোটানো। উলি বাবালে, একদম পা ছড়িয়ে একদম। না ওটা খেয়ে নাও। ই বাবা, উফ বাবা, বাহ, ওটা ঝালের মাংস। ভাইয়া ওর থেকে ভাতগুলো খাচ্ছে। তো এই হচ্ছে ভালো মা? একটা ছোট্ট ভালো vlog। ভালো মানে তাই? অনেকদিন পরে ভাবতে পারিনি যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবু সবাই মিলে একটু একটু করে আমাকে ভিডিওটা করে দিয়েছে, যার কারণে আমি এটা শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে। কারণ এখন তো আর ডান হাত দিয়ে ফোন ধরতে পারি না, ধরে শুট ফুট এগুলো কোনো কিছুই করা আমার পক্ষে আর সম্ভব নয়। কেউ করে দিলে তখন আমি সেটাকে বাঁ হাত দিয়ে একটু একটু করে এডিট করতে পারি অনেকক্ষণ টাইম ধরে। তো এই ভিডিওটা এইটুকুই ছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবেসো।